প্রকার কি কি স্যার? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন কোনো একটা ব্যক্তি বস্তু যখন কোনো কিছুর সাথে তুলনা করবে না সেটা কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। আর যখন দুই এর মাঝে তুলনা হবে, যখন একটা জিনিস সবার সাথে তুলনা হবে, সুপারলেটিভ। কেমন? তারপর হচ্ছে যে আমরা ডিগ্রি চেনার কৌশল শিখছি, মনে আছে? ইয়ার, মোর, দেন এনি আদার, দেন দিস আদার। এগুলোকে কোন ডিগ্রি বলছিলাম? আর ইএসটি ওয়ান অফ দা মোস্ট থাকলে কোন ডিগ্রি? তাহলে আমিও নাই দিদিও নাই, কোন ডিগ্রি হবে? হবে। মানে ইয়ারও নাই ইএসটি টেস্ট দুটাতে কিছু না, তাহলে কোন ডিগ্রি হবে? কোন ডিগ্রি হবে? পজিটিভ হবে। কি হবে? ভেরি গুড। আমরা ডিগ্রিগুলোকে চেঞ্জিং করব। কি করব? চেঞ্জিং করার ক্ষেত্রে আমাদের কতগুলো কি লাগবে? ওই যে ডিগ্রি চেঞ্জ করতে হবে। কেমন? যেমন ধরো টল, কি স্যার? টল এটা একটা অ্যাডজেক্টিভ না? यस স্যার। এই টলটাকে অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। কি করতে হবে? যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাওয়ার সময় চেঞ্জিং সেন্টেন্সে তখন এরকম পজিটিভ ফর্ম কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। তাহলে এই টলটা কয়বার উচ্চারণ হয়েছে? একবার। তাহলে শুনে অ্যাডজেক্টিভ যদি একবার উচ্চারণ হয় কয়বারে? একবার। কম্পারেটিভ কি দিয়ে হয়? ইয়ার। আর সুপারলেটিভ ইএসটি। ভেরি গুড। টলেস্ট। বুঝছো? यस স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান্ডারফুল। কি ফুল? ওয়ান্ডারফুল। কি ফুল? এই ওয়ান্ডারফুলটা কম্পারেটিভ করলে কি করলে? কি যুক্ত হবে? যুক্ত হবে। কেন যুক্ত হবে? একে। তাহলে কোন অ্যাডজেক্টিভ একের অধিকবার উচ্চারণ হলে সেটাতে আমরা ইয়ার যুক্ত করতে পারবো না, এসটি যুক্ত করতে সেটা যখন কম্পারেটিভ করব তার আগে একটা কি নিয়ে আসতে হবে? মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। তাহলে একের অধিকবারে চলে গেলে, একের কিবার চলে গেলে সেটাকে আর ইয়ার এসটি দিয়ে করা যাবে না, সেটাকে মোর এবং কি দিয়ে করতে হবে? তাহলে বুঝছি? একবার উচ্চারণ হলে ইয়ার ইএসটি। কেমন? একের অধিকবার উচ্চারণ হলে মোর। এটুকু বুঝছি সবাই? সবাই বুঝছে এটুকু? আচ্ছা, এরপরে দেখো কোন অ্যাডজেক্টিভের শেষে, দেখো এটার শেষে কি আছে? এটা কি? তাহলে কয়টা কনসোনেন্ট? আমরা কোন একটা ডিগ্রি করতে গেলে যদি শেষে কনসোনেন্ট একটা দেখি, একটা বাউল দেখি, কয় বাউল দেখি? কম্পারেটিভ করার সময় কি হয়? একটা কনসোনেন্ট বেড়ে যাবে। যে একটা কনসোনেন্ট বাড়াই দিছি, কি আছে? এটা শেষে কনসোনেন্ট তার আগে একটা বাউল তাহলে কি থাকলে? কম্পারেটিভ করার সময় একটা কনসোনেন্ট কি যাবে? বেড়ে যাবে। তারপর ইয়ার তুমি কি করব? তারপর কি যুক্ত করে সুপারলেটিভ করব? তাহলে দুইটাতে কিন্তু একটা কনসোনেন্ট বাড়ছে, কি আছে? এটা কার কেরামতি? বন্ধ ফিরের কেরামতি? কার কেরামতি? কনসোনেন্টের কেরামতি। কনসোনেন্ট বাউলে শেষে কনসোনেন্ট একটা তাহলে তার আগে একটা বাউল থাকলে কম্পারেটিভ করার সময় একটা কনসোনেন্ট বাড় যাবে, এরপর আরেকটা কনসোনেন্ট কি যাবে? বাদ যাবে। একটা কনসোনেন্ট বাড়ে কম্পারেটিভ করব ইয়ার দিয়ে, সুপারলেটিভ করব কি দিয়ে? সবাইকে বুঝছে? ওকে, ভেরি গুড। এরপরে দেখো হ্যাপি। কি স্যার? হ্যাপি। কোন অ্যাডজেক্টিভ শেষে ওয়াই থাকলে কি থাকলে? ওয়াই এর যদি কনসোনেন্ট থাকে, ওর যদি কি থাকে? তাহলে কম্পারেটিভ করার সময় ওয়াই কি হয়ে যাবে? আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আর ইয়ার যুক্ত করে দিব, আর ইএসটি যুক্ত করে দিব, সুপারলেটিভ। সবাই কি বুঝছে? সবাই বুঝছে এটুকু? এরপরে আসো কিছু অ্যাডজেক্টিভ আছে এরা নিজেরা পরিবর্তন হয়ে যায়, কোনো নিয়ম বা ওরা ওদের মতো ব্যাড। কেমন? ব্যাডের কম্পারেটিভ ফর্ম কি? ওটস। সুপারলেটিভ ফর্ম ওটস। কেমন? আচ্ছা, গুডের কম্পারেটিভ ফর্ম কি? ব্যাটার। সুপারলেটিভ ফর্ম এগুলো কোনো নিয়ম আছে? এগুলো নিয়ম না মেনে এইভাবে হয়। ঠিক আছে? আরেকটা হচ্ছে স্যার মাছ। কি স্যার? মাছ। এটা কি মাছ আর মাছেস্ট হবে? কি হবে? মোর মোস্ট। আরেকটা শিখছি কি স্যারেরা? শিখছি লিটল। লিটলের কম্পারেটিভ ফর্ম কি? লেস। সুপারলেটিভ ফর্ম কি?
এগুলো কোনো নিয়ম আছে তাহলে আবার বলি কোন দিকে একবার উচ্চারণ হলে কম্পারেটিভে ইয়া সুপারলেটিভে ইএসটি